যার ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, আর যাদের কাছে রহমতের ফেরেশতা থাকে না তাদের কোনো কাজে কোনো বরকত হয় না, দারিদ্রতা সবসময় লেগেই থাকে। ওই ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন সবসময় অসম্পূর্ণ থেকে যায় এবং ওই ব্যক্তি সবসময় রিজিকের অভাবের মতো থেকে যায়। আসুন তাহলে আজকে আমরা জেনে নেই কোন 4 ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা থাকে না। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি ভিডিওটি প্লে করে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যদি এই 4টি খারাপ বদ অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আজ থেকে আপনি ত্যাগ করবেন, এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই পবিত্র মাহে রমজান মাসে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই কোন 4 ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা থাকে না। 1 নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো যে ব্যক্তি সর্ব অবস্থায় নাপাক থাকে, অর্থাৎ প্রস্রাব পায়খানা করার পরে সে ঠিকমতো পানি ব্যবহার করে না, ঢিলা ব্যবহার করে না। অনেক সময় অনেক ভাই বোনদেরকে দেখা যায় তাদের উপর গোসল ফরজ হয়েছে তারপরেও তারা গোসল করে না। এজন্য আপনার উপর যখন গোসল ফরজ হবে আপনি সঙ্গে সঙ্গে ফরজ গোসলটা করে নেবেন। আর যে সমস্ত ভাই বোনেরা প্রস্রাব পায়খানা করার পরে পানি ব্যবহার করতেছেন না, ঢিলা ব্যবহার করতেছেন না, বিশেষ করে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা এরকম দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, পানি ব্যবহার করে না, ঢিলা ব্যবহার করে না, কোনো কিছুই তারা ব্যবহার করে না। হে প্রিয় যুবক ভাই, আপনি জেনে রাখেন আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে আপনি বেঈমান অবস্থায় মারা যাবেন আর আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য সর্ব অবস্থায় আপনি পবিত্র থাকার চেষ্টা করবেন। প্রস্রাব পায়খানা করার সাথে সাথে আপনি পানি ব্যবহার করবেন, ঢিলা ব্যবহার করবেন। 2 নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরিক করে। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা মানেই হচ্ছে শিরিক করা। এজন্য কখনো আপনি শিরিক করবেন না। অনেকে আছে বাবার কাছে চায়, আল্লাহর কাছে না চেয়ে তার বাবাকে সে এরকম আল্লাহর মতো মনে করে। এজন্য কখনো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে কখনো কোনো কিছু চাইবেন না। আপনার যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই আপনি আল্লাহর কাছে চাইবেন। অনেক ভণ্ড আছে, অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না, তার বাবাকে তারা বিশ্বাস করে, অর্থাৎ পীরকে বিশ্বাস করে। এজন্য কখনো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আপনি আল্লাহ তাআলার স্থানে আনবেন না, তাহলে ওটা আপনার শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক। আর 3 নম্বর যে বিষয়টা, যে ব্যক্তি সর্ব অবস্থায় অর্থাৎ গোপন এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কাছে কখনোই রহমতের ফেরেশতা পাঠায় না। অর্থাৎ তাদের সুযোগ রয়েছে, তারা তওবা করবে, ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসবে, কিন্তু তারপরেও তাদের এই জ্ঞান থাকার পরেও তারা সর্ব অবস্থায় গোপন এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় গুনাহের কাজে লিপ্ত থাকে। যারা এই কাজগুলো করতেছেন অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন না, সর্ব অবস্থায় গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, প্রিয় ভাই এবং বোন, আপনি যদি এমন অবস্থায় মারা যান তাহলে আপনার জায়গা হবে জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গোপন এবং প্রকাশ্যে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এবং 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটি আমরা অধিকাংশ মানুষই লিপ্ত রয়েছি, সেটি হলো যে যারা নেশাদ্রব্য পান করতেছে, অনেকে মদ পান করে, অনেকে এরকম সিগারেট ধূমপান পান করে, অনেকে বিভিন্ন নেশা পান করে। যারা নেশাদ্রব্য পান করতেছেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাদের কাছে কখনোই থাকে না। এজন্য আপনি যদি এই ভুলের মধ্যে লিপ্ত থাকেন, অর্থাৎ আপনি যদি নেশাদ্রব্য পান করেন, আপনি যদি এরকম বিড়ি সিগারেট পান করেন, আপনি যদি ধূমপান পান করেন, বিভিন্ন নেশার মধ্যে আপনি লিপ্ত থাকেন, তাহলে অবশ্যই আজ থেকে আপনি এই নেশা থেকে বের হয়ে আসবেন। কেননা আপনি যদি এই নেশার মধ্যে থেকে মৃত্যুবরণ করেন তাহলে আপনার জায়গা হবে জাহান্নাম। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত রয়েছেন আপনার কাছে রহমতের ফেরেশতা থাকবে না, আপনার দারিদ্রতা দূর হবে না, আপনার রিজিকের অভাব দূর হবে না। এজন্য যারা এই 4টি ভুলের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি ভুল থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা যেন দিনের পথে আসতে পারি তৌফিক দান করুক। আর যারা এই বিষয়গুলো জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।